কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলেই ভালো রয়েছো। আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, রাইসের রেসিপি। দেখো তো, এরকম তোমরা কখনো বানিয়ে খেয়েছো কি না? এই রাইসটা তোমরা শুধুও খেতে পারবে স্যালাডের সঙ্গে, আবার কিন্তু চিকেনের সাথেও খেতে পারবে। কিভাবে বানাচ্ছি দেখো। তার জন্য আলু, গাজর আর বিনস কেটে নিয়েছি। তারপর সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম। এখানে আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ সাদা তেল, আর দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। তোমাদের যদি মনে হয় ঘিটা দেবে না, না দিলেও পারো। এবার সব ভালোভাবে গরম করে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভেজে নেব। আর আগে থেকে আমি কিছুটা সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, তোমরা কিন্তু এই সয়াবিনটা দিতে পারো। এটাতে স্বাদ কিন্তু বেশ ভালো লাগবে। আর এতে কিন্তু যারা সয়াবিন খেতে পছন্দ করে না, তাদেরও কিন্তু সয়াবিন খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম যে সবজিগুলো কাটা দেখিয়েছিলাম, সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে জল ফেলে দিয়ে সবজিগুলোকে সয়াবিনের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এতে কিন্তু রান্নার স্বাদ বেশ বাড়বে। আমি বলবো তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো এই রেসিপি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ কালারের জন্য। এটা না চাইলেও তোমরা নাও দিতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। দিয়ে ভালোভাবে সবজিটাকে আমি ভেজে নেব। সবজিটা যত ভাজবে তার স্বাদ কিন্তু বেশি ভালো আসবে। এবার ভালোভাবে আমি এই সবজিটাকে ভেজে নিচ্ছি। যে ভাজা মশলাটা আমার চ্যানেলে দেখানো রয়েছে, সেই ভাজা মশলাটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এটা একটা সিক্রেট মশলা, তাও কিন্তু বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এতে কিন্তু খাবারের স্বাদ বেশ বেড়ে যায়। একবার তোমরাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো সেই মশলাটা, যেটা কিন্তু যে কোনো রান্না নিরামিষ থেকে আমিষ সবেতেই দিতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও সবজিটাকে নেড়ে নিলাম। এবার আমি দেখো আগে থেকে একটুখানি বাসমতি চাল করে রেখেছিলাম, এটা কিন্তু 90% সেদ্ধ করেছি। তারপরে আমি সবজির ওপরেই বাসমতি চালটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দেখো তোমরা যতটা নুন আর চিনি দেবে দিও। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট নুন, আর দিয়ে দিচ্ছি একটুখানি শাহি গরম মশলা। এতে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসবে। এটা তোমরা যদি মনে করো দেবে না, তাহলেও কিন্তু না দিলে পারো। এবার আমি ভালোভাবে এই সবজির সঙ্গে ভাতটাকে নেড়ে নেব। যত একটু হালকা, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই অল্প আঁচে রাখবে, তাহলে কিন্তু না হলে কিন্তু ভাতটা নিচ থেকে ধরে যাবে। দেখো কালারটাও কত সুন্দর আসছে। আমি তোমাদেরকে অনুরোধ করব একবার এইভাবে তোমরা কিন্তু এই রাইসটা বানিয়ে খেও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। নতুন যে কোনো রেসিপি দেখতে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি সেই কমেন্টের অ্যান্সার দেবো এবং সেই সঙ্গে সেই রেসিপি নিয়েও তোমাদের সামনে হাজির হব। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ভেজ রাইস। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। আর আমি চাইবো তোমরা অবশ্যই সকলে বাড়িতে এইভাবে এই রাইসটা একবার বানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করে দিও। জয় মা তারা। সুস্থ থেকো, ভালো থেকো।